জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের কয়েকটি মামলার তদন্ত শেষে প্রতিবেদনে দেয়া হবে চলতি মাসে। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক বিচার। রোববার এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রসিকিউটররা। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আরেক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ এবং আওয়ামী লীগের শাসনামলে গুম ও খুনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়েছে ৩ শতাধিক। এর মধ্যে মামলা হয়েছে 18টি। এসব মামলায় শেখ হাসিনা সহ 122 জনের বিরুদ্ধে এখন পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক 12 মন্ত্রী সহ 36 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পরোয়ানাভুক্তদের মধ্যে রয়েছেন 9 সাবেক সেনা কর্মকর্তা, পুলিশের 55 কর্মকর্তা ও কনস্টেবল। প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা আমরা দিন-রাত কাজ করছি জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত অপরাধের বিচার করার জন্য, এবং আমরা আশা করছি যে এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। ছাত্র জনতার আন্দোলনে উত্তরা, রামপুরা ও গুলশানে নির্বিচারে গুলি ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2 পুলিশ কর্মকর্তা সহ আরও 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এর মধ্যে উত্তরা পূর্ব থানার তৎকালীন ওসি মুজিবুর রহমানকে গ্রেপ্তারের পর রোববার সন্ধ্যায় হাজির করা হয় ট্রাইব্যুনালে। তাকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে 3:30টায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। সর্বশেষ তিনি সিরাজগঞ্জের বেলকুচি থানায় সার্কেল ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানার খবর ফাঁস হয়ে আসামিরা যাতে গা ঢাকা দিতে না পারে সেজন্য সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করছেন ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।